আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই স্বাধীন সোনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে প্রবাসে যেখানে বসে বিজয় টিভির পর্দায় দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি, আপনাদের সকলকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সাহারির। এই বরকতময় সময়ে আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচ্য বিষয় ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজের করণীয়। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সকলের পরিচিত মুখ, সম্মানিত খতিব, আরবি প্রভাষক মুহতারাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম আমাদেরকে বলে শান্তিতে থাকতে, অন্যকে শান্তিতে রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে, মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। বুখারী মুসলিম শরীফের হাদিস। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে হানাহানি, মারামারি, ঝগড়া বিবাদ অথবা জ্বালাও পোড়াও এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারো পথে প্রতিবন্ধকতা করা যাবে না, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করা যাবে না। কেউ যদি আমার ক্ষতি করে, বাংলাদেশের যে আইন রয়েছে এবং ইসলামী যে আইন রয়েছে সে অনুযায়ী বিচার হবে, আর সেই বিচার ফয়সালা করবে রাষ্ট্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানার, চলার তৌফিক দান করুন। সম্মানিত অতিথি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যুবক সময়, যৌবনকাল আল্লাহর সব থেকে বড় নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। একটা শ্রেণী হচ্ছে সেই সকল যুবক এবং যুবতী যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা সময়কে মূল্যায়ন করার জন্য, এর মধ্যে একটি হচ্ছে যৌবনকাল। এ সম্পর্কে বলুন। সম্মানিত উপস্থাপক মহোদয়, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন। যুবকরা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিলেন। ইসলাম প্রসার এবং দিন কায়েমের ব্যাপারে তাদের অগ্রাধিকার অনস্বীকার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 5টি বস্তুর উপরে প্রাধান্য দেওয়া। একটা হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনকালকে প্রাধান্য দিতে বলেছেন। আরেকটা হলো অসুস্থতার পূর্বে সুস্থতাকে প্রাধান্য দিতে বলেছেন। দারিদ্রতার পূর্বে সচ্ছলতা, যখন আমার সচ্ছলতা থাকে, অভাব অনটন থাকে না, এটাকে প্রাধান্য দেওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বার্ধক্যের পূর্বে অর্থাৎ ব্যস্ততার পূর্বে অবসর সময় যেটা কাটানো হয় সে অবসরকে প্রাধান্য দিতে বলেছেন। আর সর্বশেষে বলেছেন মৃত্যুর পূর্বে আমাদের জীবিত থাকা জীবনকাল যেটা, এটাকে প্রাধান্য দিতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলক 29 পারায় বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মাউত এবং হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, যে কে কত সুন্দর আমলনামা নিয়ে মহান রবের সামনে উপস্থিত হতে পারে। অর্থাৎ এই জীবনে আমরা কতটুকু আমল করে আল্লাহর কাছে যেতে পারি। মোট কথা, আমরা যদি আমাদের জিন্দেগিটা আল্লাহর বন্দিগিতে কাটাতে পারি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর এবং জীবন হবে সফল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে একটি দল থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে যারা নিষেধ করবে। এই যে বর্তমান আমাদের যুব সমাজ, তারা সৎ কাজে কিভাবে মানুষকে আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে কিভাবে নিষেধ করবে? সম্মানিত উপস্থাপক মহোদয়, আপনাকে ধন্যবাদ। বর্তমান সমাজের যুবকদের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বড় যে ঘাটতি সেটা হলো সোহবাত। আজকে
আমরা বুজুর্গানে দিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আমরা দেখছি সাহাবায়ে কেরাম এত সম্মানিত, এত মর্যাদায় আসীন হয়েছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাতের কারণে। এবং তাবিগণ সাহাবায়ে কেরামের সোহবাতে ছিলেন, তাবিগণ তাবিদের সোহবাতে ছিলেন। এভাবে সোহবাতের ব্যাপারে স্পষ্ট কোরআনে কারিমে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। এবং আমরা সকলেই জানি, মাসনবী শরীফের মধ্যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই লিখেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সল তোয়াত বেরিয়া। একটা মুহূর্ত একজন আল্লাহর ওলির সোহবাতে থাকা বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। আমরা আজকে দেখতে পাচ্ছি বেরিয়া ইবাদত কি? বেরিয়া মানে রিয়া মুক্ত ইবাদত। কেউ দেখলো না, শুধুমাত্র আল্লাহ দেখলেন, আল্লাহ দেখছেন। লোক দেখানো নয়, নফল ইবাদতের চাইতে একজন হাক্কানি ওলি আল্লাহ সোহবাতে থাকাটা উত্তম বলেছেন তিনি। অর্থাৎ 100 বছর পর্যন্ত দুনিয়ার কেউ দেখলো না, আমি যদি ইবাদত বন্দেগী করি যতটুকু সওয়াব হবে, একজন নেককার আল্লাহর ওলির সোহবতে থাকা এর থেকে আরো বেশি মঙ্গল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ, আপনি একটা কথা স্পষ্ট আপনি দেখছেন যে বর্তমানে যুব সমাজ এই ইন্টারনেট, ইমেল, জিমেল, ফেসবুক এইগুলো আসার পরে কোরআন শরীফ ঘরের দেয়ালের উপরে অথবা ঘরের সানসেটের উপরে, মাসার উপরে রয়েছে, অথবা আলমারিতে আছে, পড়ার মানুষ নেই, তেলাওয়াত করছে না। আমরা মাহফিলে গিয়েও দেখছি যে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, দেখছি কোরআন শরীফটা পরিষ্কার করে নিয়ে আসা হচ্ছে, কতদিন যে কোরআন শরীফটা তেলাওয়াত হয় না। এর একমাত্র কারণ ফেসবুক, ইউটিউব, জিমেল, এই বর্তমান আধুনিক প্রযুক্তিতে এসে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে বর্তমান আমাদের যুব সমাজ যেন সৎ পথে থাকতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে পারে, এই জন্য তাদের দিক নির্দেশক হিসেবে একটা সোহবত, একজন টিচারের কাছে যেতে হবে, যে টিচার তাদেরকে সকল কিছু বুঝিয়ে হাতে কলমে তাদেরকে শিক্ষা দিবেন। জি, আপনি বলেছেন ফেসবুকের কথা। ফেসবুকে যে বর্তমানে আমাদের যুবতীরা আসক্ত এবং তারা গুনার কাছে যাচ্ছে, মেসেঞ্জারে তারা চ্যাট করছে, হোয়াটসঅ্যাপে তারা চ্যাট করছে, ইমোতে তারা ভিডিও কলে কথা বলছে, ইসলাম কি বলে এ সম্পর্কে? ইসলামে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে একজন পুরুষ ছেলের বন্ধু কখনো একজন মেয়ে হতে পারে না। কারণ যখনই পরপুরুষের সাথে পর নারীর কথাবার্তা হবে, শয়তান সেখানে উকিঝুঁকি মারে এবং তাদের উভয়কে জেনার মধ্যে লিপ্ত করতে পারে। আল্লাহ মাফ করুক। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহর দরবারে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, এই পরিবেশ থেকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদূর ভবিষ্যৎ সম্পর্কে একটি হাদিসের মধ্যে উদ্ধৃতি করেছেন, বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসান। হে আমার উম্মতেরা, কিয়ামতের অদূর ভবিষ্যতে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা 5টি জিনিসকে ভালোবাসবে, 5টি জিনিসের কথা তারা ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মতেরা সৃষ্টিকে বেশি ভালোবাসবে, মহান স্রষ্টার কথা তারা ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়াকে বেশি ভালোবাসবে, আখিরাতের কথা তারা ভুলে যাবে। অর্থাৎ কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলো মনেই থাকবে না। আল্লাহ মাফ ইউহিব্বুনাল করুক। মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। তারা মাল ইনকাম করা, এটা কি সুদের টাকা না ঘুষের টাকা না ছিনতাইয়ের টাকা না দুর্নীতির টাকা, এটা তারা বাঁচবে না। তারা শুধু মাল ইনকাম করা ভালোবাসবে, এর হিসাব কিতাব, টাকাটা কোথা থেকে আসলো, বৈধ পন্থায় না অবৈধ পন্থায়, এটা তারা ভুলে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহিব্বুনা যামবা ওয়া ইয়ানসাউনা তাওবা। তারা গুনাহ করাকে ভালোবাসবে, তওবা করার কথা ভুলে যাবে। একবার সর্বশেষে আল্লাহর হাবিব বললেন, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল মাকবারা। তারা দালান কোঠা, বিল্ডিং বাড়ি ভালোবাসবে, কবরের কথা তারা ভুলে যাবে। আজকে আমরা এই হাদিসের প্রেক্ষাপট দেখছি, সত্যি এটা 100% বাস্তবে এটা পরিণত হয়ে গেছে। মানুষ গুনার কাজে বেশি ধাবিত হচ্ছে, তারা তওবা করে না।
আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। আপনার আলোচনা আমরা শুনব। সম্মানিত দর্শক শ্রোতা, বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি আজকের আয়োজনে আমরা একটি বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহরি আজকের অনুষ্ঠান। আমরা আলোচনা করছিলাম যে ফেসবুকে যে আসক্তি, ইন্টারনেটে যে আসক্তি যুবক যুবতীদের, আপনি বলছিলেন। সম্মানিত উপস্থাপক মহোদয়, আমরা পত্রিকা সহ মিডিয়াতে দেখছি যুবক যুবতীরা ফেসবুক মিডিয়া সহ ভিডিও ফোনে এমনভাবে আসক্ত হয়েছে যে এগুলো কিনে না দেওয়ার কারণে বা এগুলো ইন্টারনেট ভরে না দেওয়ার কারণে বা এগুলো এক কথায় এগুলো বন্ধ করার প্রতিবাদের কারণে অনেক সন্তানের হাতে পিতামাতারা লাঞ্ছিত অপমানিত হয়েছে, এমনকি মারধরও খেয়েছেন। অনেক পিতামাতা এ ব্যাপারে বিপদের সম্মুখীন হয়েছেন। আমরা পত্রিকায় স্পষ্ট দেখেছি। এই অসৎ পথ থেকে ফিরে আনার একমাত্র উপায় আমাদের যুব সমাজকে পূর্বের ন্যায় সাহাবায়ে কেরামের জীবনী তাদেরকে পড়ানো এবং সাহাবায়ে কেরামের আদর্শ তাদের ধারণ করা। আমরা অবশ্যই জানি মুতার যুদ্ধে যখন 3 জন সেনাপতি পরপর শাহাদাত বরণ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবী এবং কাফেররা ছিল 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। সেখানে 629 খ্রিস্টাব্দে মুতা নামক স্থানে যখন যুদ্ধ শুরু হলো, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কেরাম এক জায়গায় হয়ে তখন বললেন, ইসলামের পতাকা এবং সেনাপতির দায়িত্ব কাকে দেওয়া যায়? সব সাহাবী যুবকের হাতে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি অত্যন্ত যুবক মানুষ ছিলেন। তিনি এই দায়িত্ব নিয়ে বীরত্বের সাথে যখন যুদ্ধ পরিচালনা করে 2 লক্ষ কাফেরকে পরাজিত করে ইসলামের পতাকা বিজয় করলেন আল্লাহর সাহায্যে, তখন তিনি সেখানে সাইফুল্লাহ উপাধি পেয়েছিলেন। অর্থাৎ এই যে ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের যুবক যুবতীদেরকে জানাতে হবে, উদ্বুদ্ধ করা দরকার। তারা যদি ফেসবুক ইন্টারনেটে তারা যদি কোরআন তেলাওয়াত শোনে, অথবা তারা যদি ইসলামের মহামহিষী সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীদের জীবনী সিরত তারা যদি পড়েন, আউলিয়াদের জীবনী যদি তারা পড়েন, তাহলে তাদের জীবন হবে সুন্দর। আপনি মোহতারাম জানেন যে আমাদের যুব সমাজের যে বর্তমান অবক্ষয়, তারা যে মদ গাঁজা ইয়াবার দিকে এডিক্টেড, এগুলো থেকে মুক্তির উপায় কি? মাননীয় উপস্থাপক মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমাদের বর্তমান যুব সমাজ যে মদ গাঁজা ফ্যান্সি এবং জুয়া এবং মোবাইলে যে গেম খেলায় আসক্ত, এর থেকে ফিরে আসার একমাত্র উপায় হলো অসৎ সঙ্গ ত্যাগ করা। আমরা সকলেই জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে সঙ্গ খারাপ, তাদের যে বন্ধু বান্ধব অসৎ সঙ্গ, এই অসৎ সঙ্গ থেকে ফিরে আসার জন্য মাহে রমজান আমাদের প্রশিক্ষণের মাস। এই মাসে যদি তাদেরকে ফিরিয়ে আনা যায়, 11টি মাস তারা আমার মনে হয় ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ রমজান মাস আমাদের নিয়ামত হিসেবে আমাদের উপরে আল্লাহ দান করেছেন। যুবক ভাইদের উদ্দেশ্যে আমার একটি বিশেষ উপদেশ ব্যক্তিগতভাবে, যে তাদের জীবনে চলাফেরার পথে একটি সুন্দর রুটিন তৈরি করা দরকার। এবং যুব সমাজ তাদের অবশ্যই পিতামাতা আছে, অভিভাবক আছে, এবং মুরব্বীদের অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, সন্তানদের সাথে সময় দেওয়া এবং তাদের রুটিন অনুযায়ী চলাফেরা, 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর আউলি কেরামের সোহবাত, এছাড়া কোরআন শরীফ তেলাওয়াত, পিতামাতাকে সম্মান করা এবং মুরব্বীদের সম্মান করা, বিশেষ করে ওস্তাদদের সম্মান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম আরহাম সগীরানা ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, ছোটদের প্রতি দয়া করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবক অবস্থায় হেলফুল ফুজুল নামে একটি সংগঠন তিনি গঠন করেছেন এবং মক্কা আল মুকাররমার মধ্যে
যেন শান্তি বজায় থাকে, মক্কাল মোকাররমার যুবকেরা যেন গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করতে পারে, মুসাফিরকে সাহায্য সহযোগিতা করতে পারে, বিধবা নারীকে সাহায্য সহযোগিতা করতে পারে, সেজন্য যুবকদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন। সামাজিক অবক্ষয় দূর করে যুবকদেরকে আমরা কিভাবে সে পথে আনতে পারি? ধন্যবাদ মাননীয় উপস্থাপককে। আমরা যুবকদেরকে সেই পথে আনার জন্য অনেকগুলো কৌশল, এর মধ্যে প্রথমত কৌশল হলো পিতামাতাকে অবশ্যই সজাগ হতে হবে। কারণ আমরা দেখছি একজন যুবক স্কুল কলেজ মাদ্রাসায় অনাবাসিক যখন লেখাপড়া করে, হয়তো তিনি 9টায় মাদ্রাসা স্কুল কলেজে যান, 1টার সময় আসেন কি 2টার সময়, 3, 4, 5 ঘন্টার জন্য শিক্ষক তার খোঁজখবর রাখেন, কিন্তু বাকি যে 19 ঘন্টা বা 20 ঘন্টা এটা তো পিতামাতার দায়িত্ব। অনাবাসিক আমাদের দেশে, বাংলাদেশে অনাবাসিক ব্যবস্থা বেশি, আবাসিক খুবই কম। লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের মধ্যে অনাবাসিক লেখাপড়ার ব্যবস্থা বেশি। এই অনাবাসিক যুবকগুলোকে ভালো করার জন্য শিক্ষকের সাথে পিতামাতাও যদি একটু দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাহলে এটি একটি ভালো করার উপায়। এবং প্রত্যেকটি এলাকায় আমরা যদি হিলফুল ফুজুল নামের সংগঠন হোক বা যুব সমাজ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হুসাইনিয়া যুব কমিটি হোক, এটা করে যদি এলাকায় যুব সমাজ একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে পারে, যে লাইব্রেরির মধ্যে কোরআন শরীফ, হাদিস শরীফ, তারিখের কিতাব, বিভিন্ন সাহাবীদের সাহাবায়ে কেরামের ঘটনা, যেমন আমরা যুবকদের সামনে যখন আমরা হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথাগুলো আমরা বলি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, সবরান আলা ইয়াসির ফা ইন্না মাওঈদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, হে আম্মার তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত রয়েছে। আপনি যে বলছেন এই যে এগুলো পঠন এবং এগুলো বাস্তবে রূপদান করা, আমরা বিশেষ করে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া, তার জীবনীটা যদি আমরা আমাদের মা বোনদেরকে পড়াতে পারি, তাহলে তো তারা হযরত সুমাইয়ার মতোই জীবন গঠন করবেন। হযরত সুমাইয়া সম্পর্কে বলুন। ধন্যবাদ মাননীয় উপস্থাপককে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে নির্যাতন কুফারে কুরাইশ করেছিল, শুধু একটি মাত্র কারণে। কুফারে কুরাইশ তাকে বলছিল, সুমাইয়া কালিমা ছেড়ে দাও, কালিমা শরীফ ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ঈমানদার একজন যুবতী মেয়ে ছিলেন, তিনি বারবার বলেছিলেন, হে কুফারে কুরাইশ, আমাকে যদি শহীদ করো, আমার চামড়া হাড্ডি গোস্ত যদি আলাদা আলাদা করো, তবু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালমা শরীফ পড়েছি, এই কলেমা আমি কখনো ছাড়তে পারবো না। এই অপরাধের কারণে বর্ষা গরম করে এই বর্ষা লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বাহির করা হয়েছিল, তবুও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম থেকে চুল পরিমাণ, কালেমার থেকে চুল পরিমাণ দূরে সরে যান নাই। এটাই ঈমান। প্রিয় শায়েখ, আপনি দেখেছেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উমাইয়া বিন খালফের যে নির্যাতন, এই নির্যাতন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির মাঝখানে যেভাবে টানাটানি এবং মাঝে মাঝে পাথর চাপা দিয়ে, অনেকগুলো পাথর চাপা দিয়ে উমাইয়া বিন খালফ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের কাছে যে কান লাগিয়ে শুনতেন যে তিনি কি বলছেন, দেখতেন যে নিঃশ্বাস বাহির হয়ে যাবে যাবে ভাব, এমতো অবস্থায়ও হযরত বেলাল হাবশী বলছেন আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এরকম ভাবে ঈমানের উপর অটল ছিলেন। এগুলো যদি আমাদের যুব সমাজকে বোঝানো যায়, তাদেরকে এগুলো শোনানো যায়, পড়ানো যায়, আমার মনে হয় যুবকদের অন্তরের মধ্যে একটা মহাব্বতের বাড়িধারা, মহাব্বতের বহিঃপ্রকাশ আসতে পারে এবং আল্লাহ চাহিত হেদায়েত হয়ে যেতে পারে। তারা অসৎ পথ ত্যাগ করে মনে হয় ইসলামের ছায়াতলে ইসলাম প্রচার প্রসারে তারা ভূমিকা নিতে পারে। জি, আলহামদুলিল্লাহ। ইসলাম প্রচারে যুব সমাজের করণীয় সম্পর্কে আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। প্রিয় শেখ, আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যুবক যারা, তারাই হচ্ছে কিন্তু সমাজের আসল প্রাণ। যুবক যুবতী যৌবনকালে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সকল যুবক এবং যুবতী তাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান দিবেন এবং হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবেন, যারা যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে।
আসুন ইসলামের পথে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন অন্যজনকে তেলাওয়াত করে শোনাই, কোরআন পড়ি, অন্যকে নিয়ে কোরআন পড়াই, কোরআন শেখাই। বিশেষ করে আমাদের মাঝে যারা সূরা কেরাত নামাজ জানে না, আমরা তাদেরকেও শেখাতে পারি। মা বোন যারা রয়েছেন তারাও ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারেন। আমাদের যুবক ভাইদের ইসলাম প্রচার প্রসারে অনেক করণীয় রয়েছে। আমরা একজনের সাথে যদি ভালোভাবে হেসে কথা বলি, এটাও ইসলামে উত্তম কাজ। আমরা যদি অভুক্তকে খাদ্য দেই, সেটাও কিন্তু ইসলামে উত্তম কাজ। যুবকেরা সেই বিষয়গুলোতে সচেষ্ট হবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন, এটাই হচ্ছে আমাদের আশা। আমরা আল্লাহর বাণী ছড়িয়ে দিব, ইসলামের কথাগুলো আমরা দিক দিগন্তে পৌঁছে দেব, এটাই হোক আমাদের শপথ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিআরবি ক্যাবেল নিবেদিত বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানটি আগামীকাল প্রচার হবে সাহারির এই বরকতময় সময়ে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।